ফেডারেশনের গোলমালে উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিও পাড়া। টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের মিটিং ঘিরে ইট বৃষ্টি, ডিম ছোড়া হলো। গতকাল বৈঠকে গিয়ে ফেডারেশন ভেঙে দিয়েছিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তারপর আজ এই ছবি। কথা বলে নেব আমাদের প্রতিনিধি মনামি রায়ের সঙ্গে। মনামি, কি নিয়ে গোলমাল বাঁধে যে পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়? গতকাল যেরকমটা তুমি বললে যে ফেডারেশনটাকে ভেঙে দেওয়া হয় এবং তারপরে ফেডারেশনের ম্যানেজার গিল্ডের যে দায়িত্ব সম্পাদক ছিলেন মোহাম্মদ হাসান এবং তারপর সহ সম্পাদক ছিলেন বাবাই, এদের দুজনকে নিজেদের পদ ছাড়তে বলেন পাপিয়া অধিকারী। তারপরেই আজকে এই মিটিংটা ডাকা হয় এবং এই মিটিংয়ে যেটা হয় সেটা হচ্ছে টেকনিশিয়ানদের মধ্যে দুটি দল ভাগ হয়ে যায়। একটা দল হচ্ছে বাবাই হাসানদের পক্ষ আর একটা দল হচ্ছে বাবাই হাসানদের বিপক্ষ। তাদের মধ্যেই ঝামেলা শুরু হয়, কারণ যারা বাবাই হাসানের বিপক্ষে রয়েছে তারা দাবি করতে থাকে যে যখন বলে দেওয়া হয়েছে পদ ছাড়তে হবে তখন পদ ছাড়তে হবে এবং আমরা যারা এত বছর ধরে কাজ পাইনি, আমাদের যাদেরকে বাড়িতে বসে থাকতে হয়েছে, সেই সমস্তগুলোকে তুলে নিতে হবে, আমরা যাতে কাজ করতে পারি সেগুলো দেখতে হবে। এবং এর পাশাপাশি যারা বাবাই হাসানদের পক্ষে ছিলেন তারা বলে যে পদ ছাড়া না ছাড়া সেটা সমস্তটাই হওয়ার ডিসাইড করার কথা ছিল হচ্ছে এই মিটিংটার পরে। এই মিটিংটার পরে আমরা আমাদের যে তাদের যে বিধায়ক রয়েছেন পাপিয়া অধিকারী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলার কথা ভেবেছিলেন এবং তার পাশাপাশি তারা যেটা বলে যে পদত্যাগের কথা এক্ষুনি আসছে না এবং তারা এও দাবি করে যে যারা বাবাই হাসানদের বিপক্ষে কথা বলছে তারা হয়তো কেউ গিল্ডের মেম্বারই নয়, তারা সকলেই রাত 12টার পরে বিজেপি হয়েছেন, তাই জন্য এই জোর দেখাচ্ছেন। এবং এরপরেই যেটা হয় যে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। দুই পক্ষই উত্তেজিত হয়ে যায়, ডিম ছোড়াছুড়ি হয়, পাথর ছোড়াছুড়ি হয় এবং তারপরে টেকনিশিয়ান থেকে যেহেতু টেকনিশিয়ানের মিটিংটা হওয়ার কথা ছিল, তারপরে যেহেতু ভরাট মাঠে সেটা চলে যায়, এই যে এতজন মিলে সেখানে জমায়েত করবে সেই কোনো ধরনের খবর ছিল না পুলিশের কাছে। পুলিশরা জানতে পারে যে সেখানে ঝামেলা তৈরি হয়েছে, তারপরে তারা যান এবং তারপরে তারা সমস্ত কিছুকে সামলান। ধন্যবাদ মনামি। হাসান বাবাই অনুগামীদের বিরুদ্ধে গোলমাল পাকানোর অভিযোগ তোলে আরেক পক্ষ। বিক্ষোভকারীদের কেউ গিল্ডের সদস্যই নয়, অভিযোগ খারিজ করে দাবি করেছে অন্য পক্ষ। এই ঢিল এখান থেকে ছুটছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করেছেন। ডিম ইট এরা পাথর ছুটছে। এরা 15 বছর নোংরামি করেছে, এরা হেরে গেছে, এটা মানতে চাইছে না। এদের মানুষ ভোট দিয়ে হারিয়েছে, এরা এটা এখনো মেনে নিতে পারছে না, এরা এখনো নোংরামি করে চলছে। সব চোর। হাসান বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে এগুলো হচ্ছে হাসান আর বাবাই। হাসানের 3-4টে ফ্ল্যাট, গ্যারেজ 5-6টা, এত ভুড়ি টাকা কোথা থেকে আসলো? ওরা এখনো নোংরামি চালিয়ে যাচ্ছে, ওরা ব্যান করে যাচ্ছে সবাইকে, ওরা এখনো নিজেদের জমি ছাড়তে চাইছে না। প্রচুর মানুষ বসে আছে দীর্ঘ 15 বছর ধরে, তাদের কাজ। আমি আমার ছেলের কথা বলছি, 4 বছর ধরে বসিয়ে রেখে দিয়েছে আমার ছেলেকে, একটা কাজ দিচ্ছে না। আমার ছেলে অ্যাজ আ আর্টিস্ট 9খানা লিড রোল করেছে, 9টা লিড রোল করেছে, তাও কাজ পায় না আজকের ডেটে। আজকে আমরা টেকনিশিয়ান স্টুডিওতে সবাই মিলে মিলিত হতে চেয়েছিলাম যে আমরা আমাদের দাবি, আমাদের কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিধায়িকা আমাদের পাপিয়াদির কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু আজকে টেকনিশিয়ান বন্ধ করে দেওয়া হয়, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা সকাল থেকেই দেখছিলাম প্রায় 100-র কাছাকাছি এরকম মহিলা তারা জমায়েত করছিল ওখানে। তখনই আমরা বুঝতে পারছিলাম এটা কোনো অশান্তি, এরা আমাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে, ঝামেলা করতে চাইছে। আমরা তখন ওখান থেকে সরে আসি, সবাইকে ফোনের মাধ্যমে ইনফর্ম করি আমরা এই মাঠটায় হব, আপনারা আসবেন, আপনাদের সাথে আমরা কথা বলবো। ইন দি মিন টাইম এরা ওইখান থেকে এখানে এসে প্রত্যেকের গায়ে দেখুন ডিম ছুঁড়েছে, ইট ছুঁড়েছে। আমাদের একজন দিদির আঙুল কেটে গেছে। এবং বাবাই এই দুজনকে তাদের পদ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সেইটা নিয়ে তাদের কি বক্তব্য? তারা কি পদ ছাড়তে রাজি? না, পদ ছাড়াছাড়ির এখানে কোনো বিষয়ই নেই।
প্রশ্নই নেই। যারা বিধায়িকাকে বোঝাচ্ছে কথাগুলো তারা কিন্তু 4 তারিখ বেলা 12টার পর তিলক কেটে বিজেপি, রং বদলে বিজেপি, তারা কিন্তু বোঝাচ্ছে বিধায়িকাকে বা সমস্ত জায়গাকে এইভাবে কলুষিত করছে। হাসান এবং বাবাই এই দুটি নাম উঠে আসছে। ফেডারেশনের গোলমালে উত্তপ্ত হয়ে উঠেছে টালিগঞ্জের স্টুডিও পাড়া। টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের মিটিং ঘিরে ইট বৃষ্টি হয়, ছোড়া হয় ডিম। টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী কি জানিয়েছেন শোনাবো। না শোনো, ওরা বলেছিল যে এটা স্থগিত থাকবে, ওরা শুধু প্রেসের সাথে কথাবার্তা বলবে। তো এসেছিল আজকে সুজিত হাজরা, তিনি আমার কাছে এসেছিলেন। তো আমি বললাম দেখো তোমাদের উপর এত অভিযোগ এসছে, এত অভিযোগ, আমি না আপনাদের দেখাতে চাইছি না বা প্রশাসনকেও দিতে চাইছি না, মানে মানে ওদেরকে অনেক সাফার করতে হবে। কিন্তু ওরা যে কাণ্ড করেছেন সেটা ভয়ঙ্কর কাণ্ড। তাই সবাই মিলে ঠিক হয়েছে যে কয়েকটা, এই আমরা হাজার হাজার, তার মধ্যে 2-3 জন অত্যাচারী যদি বেরিয়ে যায়, তো আমি বিশ্বাস ব্রাদার্সদের কিছু বলছি না, ওরা এখন নেই, ওরা কোনোভাবে নেই, কিন্তু যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে তারা তো সাংঘাতিক, তাদেরকে সরাতেই হবে। আমরা চিহ্নিতকরণ করেছি, আমরা তাদেরকে বলেছি সরে যেতে, এবং যেখানে ইচ্ছা যাক, ডিকিউব, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, যেখানে ইচ্ছা ওরা কাজ করুক। কিন্তু এইখানে আমরা খুব শুদ্ধভাবে, খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করছি, কিন্তু এইভাবে হতে পারে না। তাই আমরা উই হ্যাভ ডিসাইডেড নট টু ইনক্লুড দেম এনিমোর। কারা এই হাসান এবং বাবাই? ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মোহাম্মদ হাসান এবং ফেডারেশনের সহ সম্পাদক নিরুপম দে, যার নাম বাবাই, এই দুজনকেই পদ ছাড়তে বলেন বিধায়ক পাপিয়া অধিকারী। তারপর বৈঠক হয় ফেডারেশনে, তারপরেই কিন্তু গোলমাল শুরু হয়ে যায় আজ সকালবেলা। হাসান বাবাই অনুগামীদের বিরুদ্ধে গোলমাল পাকানোর অভিযোগ তোলে এক পক্ষ। গতকাল টেকনিশিয়ান স্টুডিওতে যে বৈঠক হয় সেখান থেকেই টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী তিনি বলেছিলেন যে বহিরাগতদের চিহ্নিত করতে এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও হবে এসআইআর। এতদিন ধরে ব্যান আর সাসপেনশন কালচার চালিয়ে এসেছে যারা, তাদেরও ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা হবে। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় গঠিত হয় নতুন কনফেডারেশন, যার নাম রাখা হয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব, ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নিয়েছে বিজেপির সরকার। এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও হতে চলেছে সেই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বৈঠকে ডিকিউব মডেলের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব, ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং ডিপোর্ট, যেখানে আপনাদের কাজের সুবিধা সেখানে গিয়ে কাজ করবেন, এখানে আপনাদের কোনো জায়গা হবে না। ভোটের আগে ভোটার তালিকায় সংশোধন করেছিল নির্বাচন কমিশন। এসআইআরে বাদ পড়েছিল মৃত, ভুয়ো, অবৈধ ভোটার। টালিগঞ্জের স্টুডিও পাড়াতে সেই মডেলেই শুদ্ধিকরণের ঘোষণা করেছেন বিজেপির অভিনেত্রী বিধায়ক। যারা কাজ করছেন এখানে কিন্তু একটা এসআইআর হবে, যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন, তাদেরকেও আমরা চিহ্নিত করব। যেরকম হয়েছিল না, বাইরে থেকে লোক এসে, এরা তো বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে। তৃণমূল আমলে টালিগঞ্জের স্টুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ। ব্যান রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও উঠেছে বহু প্রশ্ন। পরিবর্তনের পর টালিগঞ্জে ফেডারেশন আউট, কনফেডারেশন ইনের ঘোষণা করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, তার আন্ডারে সমস্তটা থাকবে, একটা ছাতার তলায় সবাই থাকবে। কিন্তু এত 26টা যে গিল্ড, সেইগুলো অত থাকবে না, কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্যেকের। ব্যান কালচার উঠে যাবে, সাসপেনশন কালচার উঠে যাবে, যে প্রডিউসারের যা লাগবে
আমাদের এই 3-4টি যেটা ক্যাটাগরি হলো তারাই ঠিক করবেন যে কোন প্রোডাকশনে কি লাগবে, তারাই নিজেরা ঠিক করবেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।